এএল ফ্যামিলি ব্লগসে আমার সকল বন্ধুদের অনেক ভালোবাসা, অনেক স্বাগত জানিয়ে আমি আজকে ব্লগটা স্টার্ট করছি। আজকে মঙ্গলবার, তো এখন বাজে 11:48। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তো ভেবেছিলাম এই মায়ের এই মেনুটা তোমাদের সাথে শেয়ার করব, তো মা বসিয়ে দিয়েছে। আমি একটু কাজ করছিলাম ওদিকে। আলু দেবে না, হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আর পেঁয়াজ কলি দিয়ে আলু দিয়ে ঝাল, যে ঝালটা আমার মা খুব সুন্দর করে। হ্যাঁ দেখো এখানে ব্যাক ক্যামেরায় তোমাদের দেখাচ্ছি। চলো, দেখো এখানে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আর পেঁয়াজ কলিটা ভেজেছে, হালকা করে ভেজে নিয়েছে। এবার দিয়ে দিল আলু, অল্প তেল দিয়েছে, তারপরেও আর কি অল্প তেল দেওয়ার পরে আলুটা দিয়ে দিয়েছে। আলু দিয়ে এবার দেবে হলুদ, হলুদ দিচ্ছে, লঙ্কা দিয়েছে, এবার দিচ্ছে সর্ষে সস। মা সর্ষে বাটার থেকে সর্ষে সসটাই বেশি দেওয়া পছন্দ করে, ওই জন্য সর্ষে সসটাই বেশি। আসলে বাটার ঝামেলা, আর কারেন্টও নেই, আজকে সকাল থেকে কারেন্ট নেই। লাউ শাক আলু পোস্ত হবে, সেই পোস্ত বাটতে পারেনি, বোধহয় লাইনে কোথাও কাজ হচ্ছে সেই কারণে। আর এখানে দিচ্ছে টমেটো সস, লাইনের মধ্যে কোথাও কোনো কাজ হচ্ছে, সকাল থেকে পোস্তটা এই দেখো এখানে ভুজে রেখেই দিয়েছে পোস্ত, আর বাড়তে পারেনি। হবে কি কি তোমাদের দেখিয়ে দিই। এখানে লাউ শাক আলু পোস্ত হবে, সেই আলু কোটা আছে, এখানে লাউ শাকটাও সেদ্ধ করা আছে, আর এখানে ডাল, বিউলির ডাল হয়ে গেছে। এবার পরিমাণ মতো ওখানে নুন দিয়ে দিল, পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছে, দিয়ে এটাকে এবার একটু কষে জল দিয়ে দেবে। মা দিকটা একটু সরো, এটা দেখিয়ে দিই। এখানে ডিম সেদ্ধ হয়ে গেছে, মোটামুটি ডিম আমাদের সবাই খাওয়া হয়ে গেছে, শুধু আমার ছেলের জন্য একটা পড়ে আছে, বাকি সব খাওয়া হয়ে গেছে। আর এখানে মাছের ঝাল হয়েছে, মাছের ঝাল হয়ে গেছে, পোনা মাছের ঝাল, আর এখানে চিংড়ি মাছের ঝাল হচ্ছে। তো এত কিছু হচ্ছে আজকে, যেহেতু একটা দিনের জন্য এসছি, চলে যাব, সেহেতু মা সবই করেছে। মাছ ডিম দু রকম এলো মাছ, এই যে ভালো করে কষিয়ে এবার একটু জল দিয়ে দেবে। বেশিক্ষণ কষাবে না, কারণ সর্ষে সস দিয়েছে, তো বেশিক্ষণ কষালে আবার তেতো হয়ে যাবে, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে চলো, ঝালে জলটা দেবে, দিলেই হয়ে যাবে মোটামুটি। ঠিক আছে, তো কটায় ঘুম থেকে উঠেছি জানো? 10:10। আমার ছেলে উঠেছে 10:40। তো ঘুম থেকে ওঠার পরে ওকে খাইয়ে দিয়েছি, আলু দিয়ে চানাচুর দিয়ে মেখে মুড়ি খাইয়ে দিয়েছি, বেরোতে হবে। এখন বাজে 12:10 হয়ে গেছে, এই ঘড়িতে এই যে 12:10। স্নান টান করবো, কিন্তু গিজার তো চালাতে পারবো না, কারেন্ট নাই। কারেন্ট এলে তারপরে গিজার চালিয়ে তারপরে স্নান, ছেলের স্নান আমার স্নান সেরে তারপরে আবার খাওয়া দাওয়া করে বেরোনো, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে চলো, এখন রাখছি, আবার পরে ফিরে আসি। তোমাদের এইগুলো কালকে দেখিয়েছিলাম কিনা জানি না, এই দেখো এগুলো পরে এসছি। ঠিক আছে চলো, সঙ্গে থাকো। ওকে, হয়ে গেল মায়ের বাড়ি ঘোরা। মা একটু এগিয়ে দিয়ে গেল অর্ধেক রাস্তা অবধি, ছেলে গেছে টিকিট কাটতে, টিকিট কাটতে গেছে। এখন বাজে 3:01, 3:15 ট্রেন সম্ভবত। আচ্ছা তারকেশ্বরের ট্রেনটা কি 3:15? বলে একটু তাড়াতাড়ি যাও, ট্রেনটা পাবে। যাই তাড়াতাড়ি, ঠিক আছে চলো সঙ্গে থাকো, যটা ট্রেন পাবো।
আর পারিনি। ঠিক আছে, চলো একটু তাড়াতাড়ি যাই। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 5:25। ইভিনিংই বলছি কারণ অন্ধকার হয়ে গেছে। এসে পৌঁছে গেছি এই পৌনে পাঁচটা নাগাদ পৌঁছে গেছি। তো স্বপন কাকাবাবুর বাড়ি ঢুকেছিলাম, একবার ডেকে পাঠালাম স্বপন কাকাবাবুকে। এসে সব মা খাবার দাবার পাঠিয়েছে, ওই রাতের আর কি যা তরকারি হয়েছিল একটু পাঠিয়েছে, রাতে আর রান্না করব না বলে। আর হাজব্যান্ড রুটি নিয়ে আসবে, সেগুলো সব গুছিয়ে গাছিয়ে রাখলাম। রেখে এই ওপরে এলাম। ছেলে গেছে খেলতে, আমার ননদের ছেলে এসছে আর কি, তার সঙ্গে খেলতে গেছে। এবার চলে আসবে, এসে আবার টিভি দেখবে। আমি বললাম ওপরে যাবি, বললাম না দেখবো, খেলা দেখবো, কবাডি। আমি তাই দেখবি, এখন তো পড়াশোনা কিছু নাই, হচ্ছে ব্যাপার। আমি ওপরে চলে এসেছি, এবার ওপরে একটু রেস্ট নেব, খুব কষ্ট হচ্ছে পাগুলো। রেস্ট নেব, তারপরে হাজব্যান্ড আসবে যখন তখন নিচে নামবো। ঠিক আছে চলো, একদিনের জন্য মায়ের কাছে ভালোই ঘোরা হলো। আবার আগামীকাল বেরোতে হবে, ছেলের অ্যাডমিশন আছে, আগামীকাল বেরোবো। আগামীকাল তো ছুটি হাজব্যান্ডের, হচ্ছে ব্যাপার। বুধবার যেহেতু ছুটি, তো ভালোই হয়েছে, ওই দিনই পড়েছে অ্যাডমিশনটা, ভালোই হয়েছে। নাহলে এখান থেকে আমাকে একা যেতে হতো, ওখান থেকে ওকে আবার যেতে হতো, হচ্ছে ব্যাপার। ঠিক আছে চলো, এখন রাখছি। আবার পরে যদি ফিরে আসতে পারি তো পারবো, নাহলে এখানে এই ব্লগটা শেষ করে দিচ্ছি। ওকে, আজকে ভীষণ ক্লান্ত, ভাল লাগে না জানো তো, বেরোলেই ক্লান্ত, আর এই চেহারা নিয়ে আর ভালো লাগে না। ঠিক আছে চলো, সঙ্গে থাকো। ওকে, হ্যাঁ সঙ্গে থাকো বলছি, যদি পারি তো ফিরে আসবো, আর না হলে এখানেই শেষ। ওকে।